আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নার্সারিতে মাটি কিভাবে তৈরি করা হয়। বিশেষ করে আজকে আমরা লেবু গাছের মাটি তৈরি করছি। অনেক বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে দাদা লেবু গাছের মাটি কিভাবে তৈরি করব। আমরা লেবু গাছ বাড়িতে বসিয়েছি, সুন্দর গ্রোথ হচ্ছে না, আপনাদের নার্সারির গাছগুলো কিভাবে গ্রোথ হচ্ছে সেই বিষয়ে আজকে কথা বলবো। অনেকের প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওটা করছি। লেবু গাছের মাটি তৈরি করুন বা যে কোনো গাছের মাটি আপনারা তৈরি করুন, সেক্ষেত্রে আপনাদের প্রথম কথা লাগবে গার্ডেন সয়েল সাধারণ। সেক্ষেত্রে আমরা দেখুন এখান থেকে নিয়ে নিচ্ছি সাধারণ গার্ডেন সয়েল, যেটা আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে রাখা আছে। সাধারণ গার্ডেন সয়েলটা নেওয়ার পরে আমরা কি করি, আমরা প্রথমেই মাটিটাকে শুকিয়ে নিই রোদ্দুরে। মাটিটা যখন রোদ্দুরে পুরো শুকিয়ে যাবে তখন দেখবেন মাটিটা জীবাণুমুক্ত হয়ে যাবে, এবং মাটিটাকে আরও জীবাণুমুক্ত করার জন্য আমরা ওতে দিয়ে দিই চুন। সেটা খাওয়ার চুন যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারেন। গুঁড়ো চুন মাটির সঙ্গে মিশিয়ে আমরা প্রায় 2 সপ্তাহ থেকে 20 দিন আমরা ফেলে রাখি মাটিটা, যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। জীবাণুমুক্ত হওয়ার পরে মাটিটা আমরা প্রথমে ড্রাস্ট করে নিই, গুঁড়ো করে নিই। তারপরে ঠিক এই অনুপাতে, যেমন এখানে দেখুন আমরা নিয়েছি 1 ভাগ বালি, 1 ভাগ নিয়েছি ধানের চিটা। আপনার ধানের চিটার বদলে আপনারা কোকোপিট পেলে দিতে পারেন। যারা শহরের মানুষ আছেন তারা মোটামুটি তো ধানের চিটা সব জায়গায় পাবেন না, আপনারা এর পরিবর্তে আপনারা কোকোপিট দিতে পারেন, বা ধানের চিটা পেলে সেটাও দিতে পারেন। আর এখানে নিয়েছি আমরা কম্পোস্ট সার, যেটা আমরা নিজেরা তৈরি করেছি বাড়িতে। এখানে আপনারা নিতে পারেন ভার্মি কম্পোস্ট, বা যে কোনো একটা কম্পোস্ট সার নিয়ে নেবেন, বা পাতা পচা সারও দিতে পারেন নিজেরা তৈরি করে। সেক্ষেত্রে আপনার খরচাটা অনেক কমে যাবে। এবং সাধারণ গার্ডেন সয়েলের সাথে এতগুলো, এই যে তিনটে, এখানে 3টে আছে গোবর সার, ওর সাথে আছে আরও ধানের চিটা, বালিটা আমরা কি দিই এই জন্য যে আমাদের এদিকের মাটিটা অ্যাকচুয়ালি এঁটেল মাটিটাকে দোআঁশ করার জন্য আমরা বালি ব্যবহার করি। সেটা আপনি নদীর বালি ব্যবহার করতে পারেন, বা লাল বালি, যেটা আপনার ঘরের কাজে লাগে, যেটা লাল বালি, সেটাও দিতে পারেন। আর তার সঙ্গে আমরা এখানে কিছু রাসায়নিক খাবার নিয়েছি, যেমন এখানে রয়েছে সুপার ফসফেট, এটা শিকড় বৃদ্ধির কাজ করে। এবং এখানে রয়েছে একটা দানা সার, যেটা আমরা দানা সার বলি নার্সারির ভাষায়। সেটা হচ্ছে আপনি যে কোনো 10-26-26 বা 14-35 ডিএপি যে কোনো একটা দানা সার নিতে পারেন। এবং তার পাশে এটা রয়েছে, এটা হচ্ছে ফোরেট বা ফুরুডন। আপনারা ফোরেট বা ফুরুডন যে কোনো একটা নিতে পারেন, যাতে মাটির মধ্যে যে পিঁপড়া থাকে বা শিকড় নষ্ট করা যে পোকাগুলো থাকে সেগুলো মারা যায়, যাতে সেগুলো পালাবে এই ফোরেট বা ফুরুডন দিলে। এবং তার সাথে রয়েছে এটা হচ্ছে আপনার পটাশিয়াম, এটা লাল পটাশ নিয়েছি আমরা। আর এখানে নিয়েছি সালফার, কিছুটা নিয়েছি আমরা। এবং এখানে যেটা রয়েছে এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। আর হাড়ের গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে হাড়ের গুঁড়োটাকে ডিকম্পোস্ট করে নিতে হবে। হাড়ের গুঁড়োটা এক জায়গায় জড়ো করে একটু জল দিয়ে 15 দিন ফেলে রাখবেন। আশা করি ওটা ডিকম্পোস্ট হয়ে যাবে, তারপরেই ওটা আপনারা মাটির মধ্যে ব্যবহার করবেন। দেখলেন আমরা কী অনুপাতে ব্যবহার করি। এবং এই মাটিটাকে আপনারা মিক্সড করে আরও যদি 2 সপ্তাহ ফেলে রাখেন তবে খুবই ভালো হয়। তারপরেই গাছ বসালে খুবই ভালো হয়। দেখলেন আমরা আজকে কীভাবে মাটি তৈরি করলাম, নার্সারিতে ঠিক যেভাবে মাটি তৈরি করি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নিত্য নতুন ভ্যারাইটির গাছ নিতে হলে আমাদের সবুজ বন্ধু নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250421316। আর যদি কেউ গাছের সম্পর্কে বিস্তারিত জানতে চান ফোন করবেন রাত্রি 10টার পরে। আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমরা দেব। ধন্যবাদ সকলকে।